বৌমা শরবত তুমি বানাইছো তো? হ্যাঁ আব্বা আমি নিজে জামাই আই যাবে জামাই বাবা ঠিক আছে ভাবি কেমন আছে? ভালো আছি ভাই ভালো আছি আপা কত খুশি ছিলাম যাই আপু জামাই বাবাজি আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না না আব্বা কষ্ট হইব কেন? কি বলবো জামাই রোদে পুড়ে আইছে তাড়াতাড়ি শরবতটা না দাও না 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 আরে খাও 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 ফিরোজ ভাই, আমি আসলে খুবই দুঃখিত। আমি রাত্রে ঘুমাইতে একটু দেরি করে ফেলাইছিলাম, এই জন্য সকালে উঠতে পারি নাই। তুমি করে স্টেশন থেকে আমি রিসিভ করতে যাইতে পারি নাই। দাও তোমার ব্যাগটা। আরে দাও না, কি দরকার ছিল? জামাই বাবাজি তুমি ওই দূর থেকে জার্নি টার্নি করে আসছো, এক কাজ করো, যাও তুমি ঘরে গিয়া বিশ্রাম করো, আমি একটু ওই বাজার থেকে ফিরে আসি। জামাই শ্বশুর বাড়িতে আইসো দেখে জানি আবার লজ্জা করে কম খেও না। তা আব্বা, এই যে ফিরোজরা আইছে, আরো আত্মীয় স্বজন বাড়িতে আইবো, তুমি যে বাজার করতে যাইতেছো, তোমার কাছে টাকা আছে? আছে তো, আমার কাছে কিছু টাকা আছে। কিছু আছে মানে কিছু দিয়ে হইবো? হ্যাঁ, এই যে জামাইরা আইছে, আত্মীয় স্বজন আইবো। আচ্ছা এই ফিরোজ, তুমি এক কাম করো, তুমি 5,000 টাকা আমার দাও, একবার ওই যে মাছ টাছ কিনে আইনা ফ্রিজ ভরে রাখি। 5,000 টাকা? তুমি 5,000 টাকার কথা শুনে এমন ভাবে মুখটারে নরম করে হালাইলা, মনে হইতেছে 5,000 টাকা মেলা টাকা। আরে তুমি ইউরোপে থাকো, তোমার কাছে 5,000 টাকা কোনো টাকা নাকি? হ্যাঁ, দিয়ে দাও 5,000 টাকা। ও হ্যাঁ বাস আব্বা। আব্বা এই যে এইবার হইব, চলো বাজারে গিয়া বাজারটা ঠিক মতো করে নিয়ে আসি। জামাই বাবাজি তুমি আইসা পড়ছো, খুব ভালো হয়েছে। ইতির বিয়ের ব্যাপারে কিন্তু তোমার সাথে অনেক আলাপ আলোচনা আছে। আর শোনো, ইতির বিয়ের সব দায়িত্ব কিন্তু তোমার নিতে হইব। আরে নিবনে, তুমি এত চিন্তা করতেছো কেন? হ্যাঁ, ফিরোজ কে এখন আর বাইরে কেউ? ফিরোজ আম করে এইবারে তোমার আরেক পোলা, কোনো সমস্যা নাই। চলো চলো বাজারে যাই। আমার জামা ইউরোপ থেকে আসছে, এইটা এলাকার লোকজনে জানান দিতে হইব না? হ্যাঁ, যা পুরা গ্রামের মধ্যে প্রচার করে বেড়া, হ্যাঁ, যে আমার জামাই ইউরোপ থেকে আসছে। যা ইমরান যা। আব্বা বাজারে তো এক লগেই যাবো, যাওয়ার সময় দুইজনে মিলে কয়ে দেখতে যাবো, কোনো সমস্যা নাই। একদম চলো। ঠিক আছে, চল এই বস, এটা রাখ। বাজার থেকে আসতেছি। আর জামাই নিয়ে এক জামাই নিয়ে হায় আল্লাহ, সবাই তো ভাবতেছে আমি ইউরোপ থেকে আইছি, না জানে কত টাকা ইনকাম করে আইছি। হ্যাঁ, তাহলে তো সামনে মহাবিপদ। কি ব্যাপার, তুমি এমন মনমরা হয়ে আছো কেন? শালির বিয়েতে আসছো, আনন্দ করবা, উল্লাস করবা, সবার সাথে কথাবার্তা বলবা, না তুমি চুপ করে বসে আছো? ভাবি কি কইতাছে জানো? যে তোমার জামাই কোটিপতি, এর লেগে ভাব ধরে থাকে। আরে না না, আর কি কও, ভাবি কেন এই কথা কইব? কেন কোটিপতি কইব আমারে? আরে চুপ করো, তুমি কি পাগল নাকি? তুমি কোটিপতি না তো লাখপতি তো হইছো। শোনো, বিয়ার এত বছর পর তুমি দেশে আসছো, তাও তোমার শালিকার বিয়ের উপলক্ষে। আমার বাপ ভাই বোনের মনে কিন্তু তুমি কষ্ট দিও না, ওরা যেটা কয় এটাই শুনো। বুঝলাম না তোমার কথা। না বুঝার কি আছে, ইতির বিয়াতে এসে তোমার একটা দায়িত্ব আছে না? আমি যেন না শুনি তুমি কারোর মনে কষ্ট দিছো, হাত খুললা খরচ করবা। মা বিথি, ভিতরে আসবো রে মা। আরে আব্বা আসো। জামাই বাবুজি খাওয়া দাওয়া করছো তো? জি আব্বা। আচ্ছা ঠিক আছে, এখন বিশ্রাম নাও। ওই ইতির বিয়ের ব্যাপারে কিছু তোমার সাথে আলাপ আলোচনা আছে, থাক সেটা পরে করবো, এখন বিশ্রাম নাও। আব্বা কি কথা কইবা কও, তোমার জামাই এতদিন পরে আইছে, কোনো সমস্যা নাই কও। আরে না না থাক, এখন তুমি বিশ্রাম নাও, এখন বিশ্রাম নাও, পরে বলবো। না আব্বা বলেন না, কোনো সমস্যা নাই। ওই বলছিলাম যে ইতির বিয়ে, বুঝতেই পারতেছো অনেক খরচ টরচের একটা ব্যাপার আছে, সবকিছু একটা ঠিকঠাক ভাবে হিসাব করতে হইব না? তারপরে আমার জামাই আসছে, জামাই বলে কথা, এখন তার হিসাব নিকাশটা একটু অন্যরকম হইব, তাই না? আব্বা হিসাব করতে হইলে করবা, তোমার জামাইয়ের সাথে বইসা তোমরা সবাই মিলে হিসাব কিতাব করবা, সমস্যা তো নাই। জামাই বাবাজি ওই ইতির শ্বশুর বাড়ি থেকে জানতে চাইছিল যে আমার বড় জামাইয়ের মাসে ইনকাম কত। আমি তো একদম গর্ব পেরা বলছি, আরে আমার বড় জামাই ওকে যেন তেন দেশে থাকে, ইউরোপে থাকে, ইউরোপে ওর মাসের ইনকাম 2 লক্ষ টাকা। আব্বা 2 লাখ বলছেন? কেন
কম বইলা ফেলাইছি নাকি জামাই বাবাজি? হ্যাঁ আব্বা তুমি যা বলছো একদম ঠিক বলছো। ফিরোজ তো এখন দেশে আইছে, তোমরা কোনো কিছু নিয়ে টেনশন করবো না, ফিরোজ সবই দেখবো, তাই না? মানে আব্বা বাজেট তাইলে কিরকম পড়তেছেন বিয়ের জন্য? বাজেট বাজেট আমি কেন করতে যাব? বাজেট তো বাজান তুমি করবা, হ্যাঁ তুমি সব করবা। ঠিক আছে, এখন রেস্ট করো, পরে কথা বলবা। আচ্ছা শোনো, ইতির বিয়েতে তো অনেক কিছু লাগবে, অনেক কিছু কেনাকাটা করা লাগবে। আমি লিস্ট বানিয়ে তোমার সকালবেলা ধরাই দিব। আর হচ্ছে আস্তে ধীরে সব কেনাকাটা শুরু করে দেই ভালো। আরে জামাই বাবাজি, কই যাইতেছো? মা, আপনাকে গ্রামটা একটু ঘুরে দেখে আসি। তা যাইও, তুমি না বিদেশ আসিলা, চা খাওয়া নিশ্চয়ই অভ্যাস আছে, চাটা খাইয়া যাও। এখন চা খাবো না আম্মা। ঠিক মতো ঘুম হয়েছিল? জি, ঘুমাইছি। কেমনে ঘুম হইলো? আমাকে বাড়িতে তো এসি নাই, তোমার তো আবার এসিতে ঘুমানোর অভ্যাস, তাই না ভাই? ভাবি সমস্যা নাই, আমি সব পরিস্থিতিতেই থাকতে পারি। তোমার মুখটা এমন ফ্যাকাশ হয়ে আছে কেন? তাই না ভাবি, এমন লাগতেছে না? হ্যাঁ, কেমন জানি লাগতেছে। আচ্ছা ফিরোজ, আমার লেগে কি কি আনছো সেটা তো কিছু কইলা না। আসলে হয়েছে কি ভাবি, ওই এটা লজ্জা দিয়েন না, হুট করে চলে আইছি তো, তাড়াহুড়ার কারণে কেনাকাটা তেমন করতে পারি নাই। বিদেশ থেকে আনতে পারে তো কি হইছে ভাবি, বিদেশের সব জিনিস কিন্তু দেশে পাওয়া যায়। তোমার নিয়ে তুমি শপিং করতে যাও, তোমার যা যা মন চায় কিনে নিও। তা তো অবশ্যই নিমু, এটা আবার কয়া লাগে। আচ্ছা শোনো, তুমি কি কি নিবা তুমি কিন্তু লিস্ট করে দিও, আর তুমি কিন্তু আমার টাকা পয়সা হাতে দিয়ে দিও। দুলা ভাই দেন না, এই লেহেঙ্গাটা সুন্দর না? হ্যাঁ সুন্দরই তো। দুলা ভাই, এটা কিন্তু আমি বিয়েতে পড়তে চাই। পরো, সেটা আমার অনুমতি নেওয়ার কি আছে? ও মা, অনুমতি নেও না, একমাত্র শালিকার বিয়া বলা কথা। আর টাকা দিব কে? আপনি। কিপটামি করা যাবে না কিন্তু। মানে আমি 12,000 টাকা আমি দেবো? আমি দেবো কেন? কি কইতাছ উল্টা পাল্টা? স্যার ডায়মন্ড মানে কেন? হাসি দিয়ে কও দিবা কও। ও ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, দেবো নে, টাকা দেবো না। তা কবে লাগবো? এই তো 2-3 দিন লাগবে, স্টকে এখন নাই। আচ্ছা ঠিক আছে, যখন আইবো আমার জানাই। হ্যাঁ আচ্ছা। আমি তাহলে একটু ঘুরে আসি। হ্যাঁ তুমি চা খেয়ে যাবা না? না না, এখন আর চা খাবো না। শোনো, আমি এই যে অনলাইনে থেকে একটা খুব সুন্দর শাড়ি দেখছি, 8,000 টাকা দাম, আমার কিন্তু ওইটাও নিয়ে দিতে হইব। শোনো মিজান, আমার ছোট বোনের বিয়াটা এমন ভাবে দিমু, মনে করো আমার গ্রামকে খালি আশেপাশের 2-5 গ্রামের মানুষ খালি হা করে তাকায় থাকবো। আরে কও কি, এত টাকা খরচ করবা? আরে টাকা খরচ করবো না, টাকা কি আমরা খরচ করবো? টাকা তো খরচ করবো আমার ছোট বোনের জামাই ফিরোজ। ওরে বাবা, তাই নাকি? আরে এ তো মনে করো ইউরোপ কান্ট্রিতে থাকে। হ্যাঁ, তার কাছে মনে করো এই যে 2-10 লাখ টাকা এগুলো কিন্তু টেকাই না। সে মাসে বেতন পায় কমপক্ষে 2 লাখ টাকা। তার জন্য এই যে 2-10-15 লাখ টাকা এটা কোনো ব্যাপারই না। এই যে বলতে বলতে চলে আসছে। তা ফিরোজ, তুমি একলা একলা বাড়ি থেকে বাইরে চলে আসছো, কই যাইতেছো? এই তো গ্রামটা একটু ঘুরে দেখতেছি ভাই। তা তুমি বাড়ি থেকে বেরোবা, তুমি আমার একবার ফোন দিবা না? হে দেখো, আমার ছোট বোনের জামাই ফিরোজ ইউরোপ কান্ট্রিতে থাকে। ভালো আছেন না? হ্যাঁ, জামাই কেমন আছো? জি আমি ভালো আছি। তোমার সম্বন্ধী খুব চালাক, সে আমাকে কইতাছে তুমি নাকি 2 লাখ টাকা বেতন পাও। কিন্তু আমরা তো জানি তোমার বেতন 4 লাখ টাকার কম না। আরে না না, ওই ভাইজান একটু বাড়ায় বলছে, আমি আসলে এত টাকা বেতন পাই। আরে এই যে দাও, লজ্জা পাইতেছে। শরম পাওয়ার কিছু নাই, আমগোই ভাই বেড়াদার মিজান। তা চলো আমরা গিয়ে একটু চার দোকানে বসে চা পান খাই। চলো মিজান, তাহলে যাই। না রে ভাই, আমি এখন যাবো না, আমার এখন কুদ্দুস করে যেতে হবে। পরে দেখা হইব। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা ও ফিরোজ, তোমার তো আসল কথাটা বলাই হয় নাই। ওই দাওয়াতে গোশতের এস্টিমেট ধরছি 200 কেজি, হবে না? 200 কেজি? তাইলে তো অনেক মানুষ খাওয়াবে। আরে কি কইতাছো তুমি? আরে আমাকে গ্রামেই তো কত মানুষ। আমি যে 200 কেজি ধরছি, এই 200 কেজি তো হইব না। ভাবছিলাম গরু 2টাতে হয়ে যাবো, এখন তো মনে হইতেছে গরু 3টা লাগবো। ধরো কমপক্ষে 3 লাখ টাকার ফাংশন। কি কোন ভাই, 3টা গরু? হ্যাঁ, এত মানুষ খাওয়াইতে হবে না? তাইলে এক কাজ করেন, কিনা বলান। কি কইতাছো তুমি? কিনে ফেলান মানে? টাকা দিবা তুমি, তুমি টাকা না দিলে গরু কিনবো কেমনে? শোনো, গরু আমরা সবকিছু দেখে আসছি, আমি আর আব্বা গিয়া। এখন যেটা হলো যে তুমি গিয়া গরুটা দেখবা, যেহেতু তুমি টাকাটা দিবা তো তোমার তো দেখতেই হবে। আব্বা আমার সরাসরি বলে দিছে যে জামাই গরু না দেখা পর্যন্ত তুই গরুর দড়িটা পর্যন্ত ধরবি না। কি বলতেছেন ভাই, 3 লাখ টাকা দিতে হইব আমার? আরে এটা তো খালি গরুর বাজেট। এরপরে ধরো ওই যে ডেকোরেশন আছে, খাবার দাবার আছে, এই সব কিছু মিলাই ধরো যে 10-12 লাখ টাকা হইলে ঠিকঠাক হয়ে যাবে আশা করতেছি। কি কোন ভাই,
এত টাকা? এই মুখটা গুমরা করে ফেলাইলা কেন? আমি বুঝতে পারছি জামাই, তুমি কিন্তু কিপটামি করতেছো। কোনো অসুবিধা নাই, সব ম্যানেজ হয়ে যাবে। চলো চার দোকানে চলো আগে। পান বানাও সুন্দর করে। ওই যে মিষ্টি জর্দা আছে না, এটা একটু বেশি করে দিও। হ্যাঁ, মিষ্টি জর্দা দিয়ে পানটা কিন্তু খুব মজা লাগে। ও গল্পে গল্পে তো আসল কথা ভুলেই গেছিলাম। আমার মাইয়ার জামাই কিন্তু যেন তেন জামাই না, একটা হীরার টুকরা জামাই। ওই যে আমার ছোট মাইয়ার বিয়া ঠিক হয়েছে, জামাই কি কইছে শুনবা? জামাই কইছে, আব্বা শালির বিয়েতে যত টাকা খরচ হবে সব আমি করব। এইটা কোনো কথা? হ্যাঁ, আরে আব্বা তুমি এখানে বই রইছো? হ্যাঁ, আর ফিরোজ বাড়িতে একলা একলা থাকতে থাকতে টায়ার্ড হয়ে পরে একলাই বাড়ি থেকে বাড়ি চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম। দেখছো? হ্যাঁ, বলতে না বলতে যাই আসতে কোনো অসুবিধা হয় নাই তো? না বাপ, কি সমস্যা হইব? এই দেখ, জামাই আসছে, একটা সুন্দর করে মিষ্টি জর্দা দিয়ে পান দিয়ে ভালো করে। আব্বা আমার তো পান খাওয়ার অভ্যাস নাই, আমি পান খাবো না। আব্বা ফিরোজ রে তো আমি গুস্তের কথা কইছি, এই গুস্তের কথা শুনে তো তার মন খারাপ হয়ে গেছে। কেন মন খারাপ হইব কেন? না মানে মন খারাপ কিছু নাই আব্বা, এমনি। বাদ দেন না। থামো থামো, আমার তো কথাটা শেষ করতে দিবা। তার মন খারাপ হয়েছে 200 কেজি মাংসের কথা শুই না। আরে সে আমার কইতেছে 200 কেজি মাংসতে কয়জন মানুষ খাওয়ামু? দেখছো নি? না না জামাই বাবাজি, চিন্তার কিছু নাই, হইব। গৃহস্থর গরু আমি দেখে আসছি ফার্স্ট ক্লাস, এইরকম তোর তাজা। 200 কেজি কি কস? 250 কেজির বেশি হইব। হইব বাবাজি, হইব, খুব সুন্দর গরু। ওহো, তাইলে তার কোনো সমস্যা নাই। আমি তো ওই বিয়ের কার্ড বিলি করতে গেছিলাম, অনেক লোক হইব, অনেক লোক। তাছাড়া ওই যে ইতির শ্বশুর বাড়ি থেকে তো ধরো 300-400 লোক আসবে, সব মিলায় তো প্রায় 1000 খানিক লোক হইব। হ্যাঁ, 1000-1200? আচ্ছা আব্বা, হে আপনারা থাকেন, কথাবার্তা বলেন, আমি একটু গ্রাউন্ডটা ঘুরে দেখি, যাই তাইলে। আরে না না জামাই বাবুজি, তোমার একলা একলা এদিকে ওইদিকে যাওয়াটা ঠিক হইব না। তোমার দেখলে এলাকার লোকজন আবার কিছু আবদার করে বইতে পারে, বুঝো নাই? কারণ তোমার মতো তো এরকম বড় লোক জামাই খালি আমগো গ্রামে না, 10 গ্রামের মধ্যে খুঁজলে পাহন যাবো না, বুঝো নাই? হ্যাঁ, না বাপ, কোনো সমস্যা নাই, আমি একাই যেতে পারবো। আরে কোনো সমস্যা নাই মানে? এটা তুমি কোন ধরনের কথা বলে জামাই? অবশ্যই সমস্যা আছে, আমরা আছি কেন? হ্যাঁ, আর আব্বা বিথি কি করে? বিথি থাকতে জামাই একলা একলা গ্রামে ঘুরে বেড়াইবো কেন? বিথি একটু গ্রামটা ঘুরে দেখাইতে পারে না? হ্যাঁ, একদম ঠিক কথা কইছো। শোন, তুই বিথিরে বলবি জামাই যখন বাইরে যাইবো না, জামাইয়ের লগে লগে বিথিও জানি যাই, ঠিক আছে? কথাটা ওরে বলে দিস। হ্যাঁ আব্বা, কোনো সমস্যা নেই, আমি এখন যাইতেছি, একাই করতে পারবো, কোনো সমস্যা নাই। দেখো সাবধানে। হ্যাঁ, দেখছো মিয়া? হ্যাঁ, কইছিলাম না আমার জামাইয়ের মনটা এত বড়। হ্যাঁ, আল্লাহ মিলাই দিছে। বিথি, বিথি, ভাইজান, এই যে বইনা, আমি তো তোরেই খুঁজতেছি। ওই যে গরুওয়ালা ফোন দিছিল, হ্যাঁ, ওই যে টাকা দিয়ে গরু আনতে কইছে। আর ডেকোরেটর ওয়ালারে বাবুর্চির হ্যাঁ করে তো ফোন দিছিলাম, এরা কাল পরশু এসে কাম ধরবো। কারণ হ্যাঁ কিছু অ্যাডভান্স করতে হইব না? তুই এক কাজ কর, তোর জামাই রে কইয়া কমপক্ষে 2 লাখ টাকা আর একটা চেক রেডি কর, ওইটা আমি গিয়া ভাঙাই নিয়ে আসবো না। ভাইজান চেক নিয়ে আইছে কিনা এটা তো আমি জানি না। সেখানে নাই তাতে সমস্যা কি? কার্ড তো নিশ্চয়ই পকেটে আছে, আর তুমি তো পাসওয়ার্ড জানো, তুমি কার্ডটা দিয়ে তোমার ভাইজানের পাসওয়ার্ড করে দাও, তাইলেই তো হয়। আর ওগো কর্মকাণ্ড দেখলে কি মনে হয় জানো? জামাই ইউরোপে থাকে না, জামাই দেশে হলো যে কাঠমিস্ত্রি আছে না, এগুলো কাম করে। ভাইজান সত্যি আমি পাসওয়ার্ডও জানি না। না জানলেও অসুবিধা নাই। আর ফিরোজ তো এখন বাড়িতে নাই, বাড়িতে আইলে তুই চেকটা নিয়ে নিবি আজকে 3টার আগে, যদি না পারোস তাহলে কালকে সকালে নিলে অসুবিধা নাই, আমি গিয়ে ব্যাংকে চেকটা ভাঙাই ফেলবো, ঠিক আছে? শুনো না, ফিরোজ কইছিল আমার একটা শাড়ি দিব, শাড়ি আমি দেখে পছন্দ করছি, 8000 টাকা দাম। তোমার ওই 2 লাখের লগে তুমি 8000 যোগ কইরা নিও, আমার লিগে 8000 টাকা নিয়েও আমি শাড়িটা অর্ডার দিয়ে দিব। তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? হ্যাঁ, এই বিয়া নিয়ে জামাই এমনি পকেট থেকে লাখ লাখ টাকা খরচ হয়ে যাইতেছে, তার মাঝখানে তোমার আবার এই 8000 টাকার শাড়ি পরতে হইব? ঠিক আছে, আমার লাগবো না কিছু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাগ করার কিছু নাই, তোমার রাগ করতে হবে না, আমি ফিরোজের কমু না। আচ্ছা জামাই তো এখন বাড়িতে নাই না, তুই জামাইয়ের একটা ফোন দিয়া কজ যে চেক বা কার্ড যেটাই আনো, টাকা তো লাগবো। হ্যাঁ, টাকাটা ম্যানেজ করতে কর, ঠিক আছে? আমার আরো কাজ আছে। তোমার কপালটা কত ভালো, তুমি তো টাকার বিস্তায় ঘুমাও, তাই না বিথি? কিসের টাকার বিস্তার হবে? টাকা তো আমার চোখেই দেখলাম। ব্যাংকে থাকলে দেখবা কেমনে? টাকা তো সব ব্যাংকে আছে। আচ্ছা শুনো না, তুমি ফিরোজ রে কইও
তোমার ভাইরে ইউরোপ নেওয়ার ব্যবস্থা করতে। আচ্ছা আমি কমুনে। অবশ্যই কইও, তোমার ভাই তো এই গ্রামে আজাইরা ঘুরতে ঘুরতে বেকার সমিতির সভাপতি হয়ে গেছে। ভাবি আমার ভাই কিন্তু একদমই বেকার না, বাড়ির এই সব কাজ ভাই একলা হাতে সামলায়, নাহলে কি আব্বা একা সবকিছু সামলাইতে পারতো? বুঝছি, তোমার ভাইয়ের নামে কইয়া আমার বিপদ হয়ে গেছে, তাই না? যাক, তোমার ভাইজান যদি একবার ইউরোপ যাইতে পারে, আমার যত শখ আছে সব আমি পূরণ করবো তোমার মতো। কি ব্যাপার, সারাদিন কই আসছিল? তোমার লেগে সবাই টেনশন করতেছিল না? চিন্তা করার কি আছে? আমি কি পোলামান মানুষ যে হারাই যাবো? আরে বোকা, হারাইবা কি লেগা? ভাই তোমার লেগে সারাদিন অস্থির হয়ে বসে আছে না? আমি বুঝলাম না, ভাইজান কেন আমার জন্য বসা? তুমি অবুঝের মতন কথা কইতেছো না। তুমি তো বিয়াতে আইছো, তোমার শালির বিয়েতে আইছো না? ভাইজান তোমার সাথে না প্ল্যানিং করলো, আব্বা তোমার লগে প্ল্যানিং করলো যে গরু কিনতে হইব, ডেকোরেশনের লোক ফোন দিতেছে, সবাই ফোন দিতেছে, টাকা লাগবো তো। 2 লাখ টাকা চেক একটু দিয়ে দাও তো। আমি তো চেক সাথে নিয়ে আসি নাই। আর চেক বই না আনলে কার্ডটা দাও। আর কার্ডে তো এত টাকা নাই, কার্ডে 80,000 টাকা আছে আমার। আচ্ছা সমস্যা নাই তো, বাকি টাকা বাইরে থেকে চেক বই আইন না দিয়ে দিবা। ধরো সব মিলায় 5 লাখের মতন লাগবো, মিলে দিলে 5 লাখ লাগবো। ওরকম। পিথি এগুলো কি বলতেছো তুমি? আমি 5 লাখ টাকা কোথা থেকে দিব? এত টাকার মালিক তো আমি না যে শালির বিয়েতে এত টাকা দিব আমি। দেখো তুমি কিন্তু এখন আবল তাবল কোনো কথা কইবা না, আমার কিন্তু মেজাজটা খারাপ হয়ে যাবে। তুমি কি জানো না বিয়ে শাড়িতে এলে টাকা পয়সা খরচ হয়? সেটা আমি জানি, শালির বিয়ে সেই হিসাবে আমি হয়তো 20-30 হাজার টাকা গিফট দিলাম শালিরে, তাই বলে কি শালির বিয়ের খরচের টাকা আমি দেবো? তাহলে তুমি ইউরোপ থাকো কেন? তোমাদের সবারই তো একই ধারণা আমি ইউরোপে থাকি। সবার ধারণা আমি মাসে 10 লাখ 20 লাখ টাকা ইনকাম করি। আমি যে ইউরোপে থাকি ওই জায়গায় কতটা কষ্টে ছিলাম, কতটা যন্ত্রণায় ছিলাম, একবারও কি তোমার বলি নাই? কেন বলি নাই জানো? কারণ তুমি কষ্ট পাইবা সেই জন্য বলি নাই। দেখো আমার এত কিছু শোনার দরকার নাই। মা বোনের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে টাকা থুয়ে তুমি এখন আমার লগে এসব কাহিনী করতেছো, কালকে সকালের মধ্যে তুমি টাকা পয়সা দিবা। আমার কাছে টাকা নাই, আমি কেমনে সকালে দিব তুমি আমার বলো তো? হইছে থাক, আমার আর কিছু বুঝাইতে হইব না, থাকো তুমি। আমার কথাটা তো তুমি বুঝবা, তুমি না বুঝলে কেউ। আল্লাহ, আমি তো আসলে বিপদে পড়ছি। সবাই তো ভাবে আমার কাছে অনেক টাকা আছে, আমি কেমনে বুঝাই, কেমনে তা করে বুঝাবো যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি দেশের বাইরে খুব কষ্টে ছিলাম। খরচপাতির ব্যাপারগুলো ওগুলা কিন্তু আস্তে আস্তে লিস্ট অনুযায়ী। এই যে শুনছেন, বিথি কিন্তু ওর জামাইয়ের লগে ঘরের টাকা পয়সা নিয়ে ঝগড়া করতেছে। কি যে কনো তুমি? আর এইটা ওগো স্বামী স্ত্রীর ব্যাপার, কি করতেছে না করতেছে ওই সব কথার মধ্যে তুমি কান দিতে চাও কেন? আম্মা তুমি এখান থেকে যাও তো। আচ্ছা আপনি যে ইতির বিয়া দিবেন, হ্যাঁ ছোট মেয়ের বিয়ের জন্য নামছেন, টাকা পয়সা নিয়ে নামেন নাই? ইমরান, তোর মায়ে কি কয় শুনছস? এই মাইয়ার বিয়া দিতে আমারে টাকা পয়সা নিয়ে মাঠে নামতে হইব কেন? হ্যাঁ, জামাই আইছে না ইউরোপ থেকে, কি যে কও না কও কিছুই বুঝি না। আম্মা তোমার দিন দিন বুঝে বয়স কমতাছে, বুঝছো? বুদ্ধি শুদ্ধি সব লোক পাইতেছে, বাচ্চাদের মতো আচরণ করতেছো, মনে হয় তুমি কিছু বুঝোই না। আর এই যে শোনো, ফিরোজ থাকতে আমি খরচ করতে যাবো কেন? হ্যাঁ, এই যে 3 মাস ধরিয়া ওরে কত রকমের দোয়া তাবিজ পড়াইয়া কত কার্যক্রম চালাইয়া তারপরে ইউরোপ থেকে বাংলাদেশে আসার ব্যবস্থা করছি। তুমি বুঝো না, এই ব্যবস্থা করতে গিয়া কি আমার পকেট থেকে টাকা পয়সা খরচ হয় না? আমি কিসের জন্য টাকা নিয়ে মাঠে নামবো? হ্যাঁ, আমার ইউরোপের জামাই আছে না, পাগলের মতো কথা। আম্মা তুমি এখান থেকে যাও তো, আমরা এখন ব্যস্ত আছি, জরুরি কথাবার্তা কইতেছি, যাও। আচ্ছা শোনো না, ফিরোজের যে তোমার চেক দেওয়ানোর কথা, সেটা কখন দিব? না এখনো হাতে পাই নাই, তো কালকে সকাল নাগাদ পাই যাবো। আর তুমি যাও তো, গিয়া ওই যে দেখো বিথি নাকি ফিরোজের সাথে কি ঝগড়াঝাটি বাজাইছে, গিয়া দেখো ফিরোজের কিছু লাগে কিনা। হ্যাঁ, একটু এক্সট্রা টেক কেয়ার করো। আব্বা, আমার একটা কথা ছিল। তোর আবার কি কথা? ওই আপনাদের হবু জামাই একটা দামি ঘড়ি চাইছে, বেশি না 40,000 মধ্যে হইলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা হইব না। আর তুই এইসব আবদারের কথা আমগোর কাছে কস কেন? ফিরোজে কইতে পারস না? ফিরোজে গলি তো আজাইরা আবদার, যা। আচ্ছা আব্বা, এখন তুমি কি কইতেছো এসব? এসব যদি আমার বাসায় জানে আমার মান সম্মান থাকবো? আরে আমি কি করবো? আমি টাকা আনবো কোথা থেকে? আমি কি টাকার মেশিন নাকি যে আমি টাকা চাপাবো?
ইউরোপ থেকে তুমি করছো নাকি? এত বছর যে কামাইছো, আসো নাই যে দেশে কি করছো এই টাকা পয়সা? দেখো ভালো করে বলতেছি, ইউরোপে গিয়ে আমি কিন্তু ঠিক মতো চাকরি পাই না, বিপদে ছিলাম। তোমরা যা ভাবো তা, ওখানে কি টাকার পাহাড় নাকি যে আমি টাকা নিয়ে আসবো? আমি বলে ইউরোপে গেছিল। এই যে জামাই বাবাজি, চলো আর দেরি না করি, বেলা থাকতে থাকতে গরুটা নিয়ে আসি, চলো। কিরে বিথি, তুই মুখ এরকম বাংলার পাশের মতো বানায় রাখছিস, ঘটনা কি কি হয়েছে? আসলে ভাইজান এই একটু ভুল বুঝাবুঝি হয়েছে। বাবা, আহা, স্বামী স্ত্রীর মধ্যে এরকম একটু ঝুট ঝামেলা ভুল বোঝাবুঝি হইতেই পারে, এটা কোনো ব্যাপারই না। না আব্বা, আসলে ওই ভুল বুঝাবুঝি না। আসলে কি বলবো আব্বা, আপনারা সবাই আমার ভুল বুঝতেছেন। আপনারা ভাবতেছেন আমি ইউরোপে থাকি, আমি মনে হয় অনেক টাকার মালিক, অনেক টাকা বেতন পাই, আমার কাছে অনেক টাকা আছে। আসলে সত্যি কথা কি আব্বা, আমার কাছে বেশি টাকা নাই। আমার কাছে সর্বসাকুল্যে ৮০,০০০ টাকা আছে। এই টাকা দিয়ে আমি দেশে যে কয়দিন থাকি ওই চলতেই আর কি। মানে তুমি এসব কি কইতাছো ফিরোজ? তুমি কি আমগো মান ইজ্জত নিয়ে ফাজলামি করতেছো? ইমরান, ফিরোজের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করবি না। তুমি চুপ থাকো, আমগোর মান ইজ্জত সব ধুলায় মিশাই দিতেছে, আর আমরা চুপ থাকুম? হ্যাঁ, তখন তো খুব গল্প করছিলা ইউরোপে থাকে ইউরোপে থাকে। আরে তুমি যেরকম ফকির নিয়ে এটা আমাকে আগে বলবা না? আব্বা আমি টাকা দিব তা তো বলি না, একবার কি বলছি যে আপনাকে টাকা দিব? আমার কাছে টাকা নাই, আমি কোত্থেকে দিব বলেন তো? আমি মেয়ের বিয়ের দিন ক্ষণ ঠিক করলাম, আত্মীয় স্বজন শুরু করে পাড়া প্রতিবেশী সবাই দাওয়াত করা পর্যন্ত হয়ে গেছে। আরে এখন তুমি বলতেছো টাকা দিতে পারবে না, এটা কোনো কথা? আব্বা একটা কাজ করেন, আমার কাছ থেকে ৫০,০০০ টাকা নেন, এর বেশি আমি দিতে পারবো না। এই, আমার বাপ ভাইয়ের কি তোমার কাছে ছোট লোক মনে হয়? ভিক্ষুক তারা, তুমি ৫০,০০০ টাকা দিয়ে তা করে? তুই কি আমগো মান সম্মান নিয়ে ছেলে খেলা করতেছস? হ্যাঁ, তুই আমরা এত কিছু আয়োজন করতেছি, এগুলো তুই জানোস না? বিথি, তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার পরিস্থিতিটা বুঝতেছো। তুমি এক কাজ করো না, তুমি সবার একটু বুঝাও না, তোমার আব্বারে বুঝাও। আমি কি বুঝামু? আমি কি বুঝামু? তুমি যে কামটা করছো এনে কোনো কথা কর আছে? আমার কিনতে ইচ্ছা হইলো আমি আমার বোনের বিয়া দিমু। আপা, আমি খুব আশা করে আসছিলাম, ভাবছিলাম তোমরা আসলে আমার কোনো শখ অপূর্ণতা থাকবো না, কিন্তু আমি তো ভুলেই গেছিলাম যে আমি শালি, তার বোন না। আরে ইতি বোন, তুমি ভুল বুঝো না, আমি তোমার বোনের মতোই দেখি। দেখো আমার কাছে কোনো টাকা পয়সা নাই, এমনকি আমার মা বোনের জন্য সঞ্চয় আমার কাছে নাই। যদি থাকতো আমি অবশ্যই দিতাম। হয়েছে জামাই বাবাজি, অনেক হয়েছে, এখন চুপ করো। আইসো শ্বশুর বাড়িতে, 2 দিন থাকো, খাও, ঘোরাঘুরি কইরা এরপর আস্তে করে চলে যাও। এত কথা কনের কোনো দরকার নাই। আব্বা, ইতির বিয়ের তাহলে এখন কি হইব? ইতির বিয়ার কি হবে এই বিষয়ে তোর মাথা কামানোর দরকার নাই। ইতির বিয়ার কি হবে? আব্বা, আব্বা, কি হইছে আব্বা? আব্বা, আব্বা কি হইছে? আব্বা, এই তুই পানি নে। আব্বা, এই যে আব্বা, আব্বা কি হইছে? আব্বা কথা কও আব্বা। আব্বা, এই আব্বা, এই পানি নে তাড়াতাড়ি। বিথি, তুমি এই জায়গায়? আমি তোমার বাড়িতে কত খুঁজছি। খুঁজতেছো কেন? এখান থেকে তুমি চলে যাও, তোমার লগে আমি কোনো কথা কইতে চাই না। এটা কি ধরনের কথা কব? আমি এতদিন পরে দেশে আসছি, আমার এক একটা দিন অনেক মূল্যবান। আমি বুঝতেছি না কালকে রাত থেকে তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছো কেন? করব না তো কি করব? তোমার উপর ভরসা করে তো আমি বুঝলাম না, আমার উপরে কেন ভরসা করবা? আমি কি বলছি তোমার বোনের বিয়েতে আমি কোনো টাকা দিব? বলছি একবারও? বলতে হইব কি লিগা? তোমার একটা দায়িত্ব আছে না? তুমি তো নিজের বোনের বিয়েতে 3 লাখ টাকা খরচ করছিলে, মনে নাই? আরে বাবা রে, সেটা তো জমি বিক্রি করে টাকা জোগাড় করছি আমি। ওই সময় জমি বিক্রি করতে পারছো, আর আমার বাপে যে তুমি ইউরোপে যাওয়ার সময় এতগুলো টাকা দিল, ওই কথা চিন্তা করে হলো তো তুমি টাকা দেওয়া উচিত ছিল। বিথিটা কি কথা বললা? তোমার আব্বা যে টাকা দিছে সেই টাকা তো আমি ওনারে কড়াই গন্ডা হিসাব করে দিয়ে দিছি। আমি আমার জমি বিক্রি করে দিছি, সেই কথা কি তুমি ভুলে গেছো? এত কিছু আমি বুঝতে চাই না। আমার বোনের বিয়েটা হয়তো বা হইব না, কিন্তু এর লেগে দায়ী থাকবা তুমি। এটা কি ধরনের কথা? তোমরা নিজেরা একটা সিদ্ধান্ত নিছো, সেই সিদ্ধান্ত নিয়ে এখন আমার দোষী করতেছো। আমার দোষটা কোথায়? শোনো, আমি এত কিছু তোমার বুঝাইতেও পারবো না, আমি নিজেও বুঝতে চাই না। তুমি এখন এখান থেকে চলে যাও। তাহলে এক কাজ করো, চলো আমরা দুজন মিলে আমাকে বাড়ি চলে যাই। আমি তোমার সাথে যাবো মানে? তুমি কি পাগল হয়ে গেছো? আমার বাপ বাইরে বিপদে ফেলে আমি তোমার লগে যাবো? তোমার যাইতে হলে তুমি একলা চলে যাও। এটা কি কও? আমি একলা যাবো মানে? না না, আমি তো তোমার ছাড়া যাবো না। তোমার ছাড়া গেলে আম্মা কি ভাববো? যা বাবার ভাবুক, তুমি আসলে একটা মাকাল ফল। তোমার দেখতে যা যা তুমি অনেক বড় লোক ভাবসাব নিয়ে ঘুরো, আসলে তোমার বুদ্ধি কিছুই নাই। তুমি এখান থেকে চলে যাও, তোমার লগে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। বিথি, আমার কথাটা তুমি শুনো। দূর হ। বিথি, অবস্থা থেকে আপনাদের কথা হচ্ছিল। কথা হয়েছে, আমি বলে দিছি বিয়া 6 মাস পরে হইব। 6 মাস মানে? আব্বা কি করতেছেন? 6 মাস পর বিয়ে মানে? এছাড়া আমার তো কোনো উপায় নাই রে মা।
আমার কাছে তো এত টাকা নাই যে আমি এখন তোর এই বিয়েটা সম্পূর্ণ করব। আব্বা আমি কই কি একটু কম খরচাপাতি করে তো বিয়া দেওয়া যায়, সেটাই না হয় করেন। ভাবি, আব্বা আমি এই গরিবে হালে বিয়া করুম না। আমি বুঝতে পারছি এই পোলা আমার কপালে নাই। তোমাকেও কি মনে হয় এই পোলা আমার জন্য 6 মাস বয়া থাকবো? মোটেই না, সে ঠিকই অন্য জায়গায় বিয়ে করে নিব। আসলে আমার কপালটাই খারাপ, আমার সব আশা শেষ। ওর রাগ করাটা স্বাভাবিক। কত স্বপ্ন দেখছিল এই কয়দিনে, খালি ওকে স্বপ্ন তো আমরাও দেখছিলাম যে ফিরোজের সহযোগিতায় গ্রামের মধ্যে একটা রেকর্ড করে ফেলাম। দোষ তো তোমাগোই, অন্যের পকেটে টাকা রেখে এত স্বপ্ন দেখা ঠিক না। চুপ করো, যা বুঝো না ওই ব্যাপারে কথা বলতে আসো কেন? যাও এখান থেকে। ইমরান, এখন কি করা যায় বলতো? কি আর করুম, গরুওয়ালা আমারে পাইয়া কি কইছে জানো? সে আমারে মারতে আসছিল, আমারে কইছে যে তোমার কারণে আমার লস হইছে, অন্য জায়গায় গরু বিক্রি করলে নাকি আর সে বেশি টাকা পাইতো, লাভ করতো। ভালো কথা কইছস। ওরে যে বায়না দিছি 25,000 টাকা, এটা কি তোরে ফেরত দিছে? দিছে। উল্টা আমারে মারতে আইছিল আব্বা। কি যে করলাম রে ইমরান, বড় মায়াটারে আমি কোন জায়গায় বিয়া দিলাম রে? এখন তো দেখতেছি মায়াটারে আমি একেবারে সাগরে ভাসায় দিলাম। এই মায়াটা চিন্তায় চিন্তায় আমি তো একদম খুন হয়ে যাবো রে, একদম খুন হয়ে যাবো। ওই মিসকিনের বাচ্চা যে কয়দিন এই বাড়িতে আছে আম্মা, আমি একদম বলে দিতেছি তোমরা কেউ ওর সাথে ভালোভাবে কথা বলতে পারবে না, ভালো কোনো ব্যবহার ওর সাথে করতে পারবে না, কথাটা যাতে মনে থাকে। আমার মাথায় তো কোনো কাজ করতেছে না রে ইমরান, কি করতে কি হয়ে গেল। হ্যাঁ, আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই জানে আমার মাইয়ার বিয়া। এখন যদি সেই বিয়া দিতে না পারি। আমার আগেই সন্দেহ ছিল তোমার দ্বারা এত টাকা কামাই করা সম্ভব না জামাই। কি বলেন, আপনার কথা তো বুঝতেছি না আমি। বুঝলো না, তোমার শালির বিয়ে যে পিছিয়ে গেল কেন গেল সেই খোঁজখবর কি আমরা রাখি না? না, এটা তো গ্রামবাসী সবাই জানে কম বেশি। টাকার ব্যবস্থা হয় নাই, সেই জন্য আমার শালীর বিয়েটা পিছায় গেছে। সমস্যা তো নাই, এখন হয় নাই, 6 মাস পরে হইব। আরে সমস্যা নাই তো বুঝলাম, ইউরোপে থাকা জামাই তুমি, তোমার শালির বিয়ে পিছিয়ে গেল, এই গ্রামের মান সম্মান কি আর থাকলো? এটা আমাদের জন্য লজ্জা। প্রবাসী গো টাকার হিসাব মানুষের মুখে মুখে, বাস্তবে আসলে তেমন না। ধরেন একটা প্রবাসী যখন বিদেশে 20,000 টাকা ইনকাম করে, এই আপনাগো মতো মানুষ এটার 2 লাখ টাকা হিসাব প্রকাশ করে। যে 1 লাখ টাকা করে, এই আপনাগো মতো মানুষরা তারা 10 লাখ টাকা হিসাবে দাবি করে। এগুলো ছড়াই দেন, আরো কত মুখরোচক কথাবার্তা বলেন, আদতে কিন্তু তা না। আপনারা তো ভিতরকার খবর রাখেন না। এই যে আপনারা বলতেছেন আমি 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা ইনকাম করি, আসলে আপনারা কি জানেন আমি কত টাকা ইনকাম করি? জানেন না। আমি ভাই গরিব মানুষ। আর কিছু বলার আছে আপনার? না না না, আমার আর কি বলার আছে। ইমরান আর ইমরানের বাপে যে গপ্প দিছে দোকানে জামাই জামাই করিয়া, যেমনে দিছে অমনি আবার চুলকানি মাখছে। কি এই তুই দোকানের মধ্যে চা রাখছ না কে? হ্যাঁ, একটা ঠান্ডা দে। কি রে, তুই একলা ঠান্ডা খাবি? তোর বোন জামাই বাবা তার কথা কবি না? আরে না না, আমি ঠান্ডা খাই না ভাইজান। হয়েছে কি, আমার আবার গলায় সমস্যা আছে। তোমার গলায় সমস্যা আছে কি নাই সেটা আমি জানতে চাইছি। হ্যাঁ, আর আমি কি তোমার সাথে কথা কইছি? এ কি রে, বোন জামাই লাগে আপনি কেউ কথা কয়? কেমনে কথা কয়? কেমনে কথা কয় বুঞ্জামার লগে? হ্যাঁ, দেওস না বেহায়ার মতো পড়ে রইছাম গো বাইতে। ভাইজান, আপনি কিন্তু রীতিমতো আমার অপমান করতেছেন। আমি কিন্তু এমনি এমনি পড়ে নাই আপনাকে বাড়িতে, আপনার বোনের বাড়িতে নিয়ে যাবো সেই জন্য আছি। তোমার আমি অপমান করতেছি? এই অপমান কারে করে? যার মান ইজ্জত আছে। তোমার কি মান সম্মান আছে? আছে তোমার মান সম্মান? তোমার আমি অপমান করতেছি? বেহায়া কোথাকার, দেখছস নি এখনো দোকানে বই রইছে। যাও, আমার চোখের সামনে বলবো না তুমি। মেজাজটা দিল খারাপ করে। এই ধর। কি হইলো তোর? মাথা তো গরম হইলো কেন? মাথা গরম হবে না? একটা দুইটা প্ল্যান করে রাখছিলাম, সবগুলোর মধ্যে পানি পড়ে গেছে। হইব না, তুই আর তোর বাপে যা শুরু করছিলি গ্রামে, এক কারণ উচিত কেমন হয়েছে? কি রে, দোকানে যাইতে পারে, রাস্তায় যেতে না, সেখানে যাই। আরে বাবা, তোমার বোন জামাই ইউরোপ খায়।
কি ব্যাপার জামাই বাবাজি, তুমি এইখানে বইসা এই রোদের মধ্যে ঘামতেছো কেন? আম্মা, আমার শরীরটা ভালো লাগতেছে না, এক গ্লাস পানি খাওয়াবেন? পানি খাবা? দাঁড়াও আনতেছি। হায় রে প্রবাসী, প্রবাসীকে কষ্ট কেউ বুঝে না, কেউ না। এই নাও বাবা, পানি খাও। আসলে তোমার আমি শরবত দিতাম, তোমার শ্বশুর নিষেধ করে দিচ্ছে। ঠিকই করছেন আম্মা। যে জামাইয়ের কাছে টাকা পয়সা নাই, টাকা পয়সা ঠিক মতো রোজগার করে না, সে জামাই তো পানিই খাইব, শরবত খাইব কেন? জামাই বাবাজি, আমি কই কি, অনেক তো হইল, এর চেয়ে বেশি কিছু হওয়ার আগে তুমি বাড়ি ছেড়ে চলে যাও। আম্মা, আমিও বুঝতে পারছি এই মুহূর্তে আপনাকেও বাড়িতে থাকাটা আমার বেমানান। জামাই বাবাজি, তোমার শ্বশুর ইমরান তোমার উপরে অনেক রাগ হয়ে আছে, এরা অনেক কষ্টও পাইছে, কতগুলো টাকা নষ্ট হয়েছে কো। ঠিক আছে আম্মা, আমি চলে যেতেছি। আপনার মেয়েরে বলেন না আমার সাথে চলে যাইতে। না ভাই, বিথি তো তোমার লগে যাইবো না। কেন ভাবি? বিয়ে তো 6 মাস পরে। দরকার হলে আমি 6 মাস পরেই যাবো, তুমি এই বাড়ি থেকে চলে যাও। তোমার বাড়ি থেকে মা বোনের টাইম দাও। বিথি দেখো, আমি কিন্তু তোমার ছাড়া যাবো না। আমি তোমার কয়বার কইছি যে আমি তোমার লগে যাবো না? তুমি চলে যাও, বাড়ি থেকে যাও। আম্মা, আপনার মেয়ের একটু বুঝান না, আপনি বুঝাইলে বুঝবো। দেখেন, আপনার মেয়ের ছাড়া যদি আমি বাড়িতে যাই, আমার মা খুব কষ্ট পাইব। আমি আর কি কমু কো, বিচি যেটা কইছে ওইটাই ঠিক। তুমি বসে আছো কেন? যাও, ব্যাগ ট্যাগ গুছাই এখান থেকে চলে যাও তাড়াতাড়ি। দেখো ফিরোজ, এই বাড়িতে এখন আর তোমার কোনো মূল্য নাই। খামাখা বইসা থেকে সময় নষ্ট না কইরা চইলা যাওয়াই ভালো। এই দাঁড়াও। তোমার কিছু টাকা আমার কাছে ছিল, নিয়ে যাও। কি বলতেছো বিথি? তুমি এই জায়গায় কিছুদিন থাকবা, তোমার খরচ আছে না? বরং তোমার যদি আরো কিছু লাগে আমার বলো, আমি দিয়ে যাই। তোমার কোনো কিছু আমার লাগবে না, তোমার টাকা তুমি নিয়ে যাও। বিথি, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে না? দেখো, আমি কত দূর থেকে তোমার জন্য আইছি, আজকে আমার কাছে টাকা নাই বলে কি আমি অপরাধী হয়ে গেলাম? তোমার কাছে টাকা ঠিকই আছে, তুমি দিতাছো না, আমি তো সবই জানি নাকি। না বিথি, বিশ্বাস করো, আমার কাছে কোনো টাকা নাই। আমি বিদেশে খুব কষ্টে ছিলাম, চাকরিটাও পার্মানেন্ট হয় নাই। তার মধ্যে তোমরা বারবার ফোন দিতেছো তোমার বোনের বিয়ে। আমি কিন্তু ছুটির আগে ছুটি নিয়ে আইছি। আমার কথাটা একটাবার ভাবো। বাবা বাবির কিছু নাই, তুমি চলে যাও। বিথি, দুপুর তো হয়ে গেছে, আমার ক্ষুধাও লাগছে। তোমার সাথে দুপুরের খাবারটা খাইয়া তারপরে যাই। আমার সাথে খাওয়ান খাইতে হইব না, হোটেলে গিয়ে খাইয়া নিও। তোমার কি হয়েছে কও তো? তুমি কথায় কথায় আমার সাথে এরকম দুর্ব্যবহার করতেছো কেন? তোমার কারণে আমার বাপ ভাই যে কষ্ট পাইছে, ওই কষ্টর কাছে এই দুর্ব্যবহার কিছুই না। তুমি এমন ভাবে কথা কইতেছো, মনে হইতেছে কি তুমি আমার ডিভোর্স দিবা। এতক্ষণে তুমি আসল কথায় আইছো। আমি তোমার ডিভোর্স দিব। তোমার মতন মাকাল ফলের লোক আমি সংসার কেন করবো? এই সংসারে কোনো যুক্তি আছে? দেখো, আমি তোমার কথা দিতেছি, আমি আমার জমি জমা বিক্রি করে হইলেও তোমার বোনের বিয়ের টাকা আমি দিব। তুমি চলো আমার সাথে। তোমার কোনো কিছু লাগবে না, কইছি না? তুমি তোমার বাড়িতে যাও, নিজের মতন থাকো, তালাকটা আমার সময় মতন পাইয়া যাইবা। বিথি, বিথি, ছাড়ো, তুমি আমার কথা যাও। শোনো বিথি, বিথি।
দুনিয়ার সবাইরে আপনি সব কিছু বুঝাইতে পারবেন, কিন্তু প্রবাসীর কষ্টটা বুঝাইতে পারবেন না। আমি আসলেই বোকা, নিজে না খাইয়া থাইকা মনের মানুষটারে কখনো দুঃখের কথা বলি নাই। যদি সে আমার জন্য মন খারাপ করিয়া একবেলা না খাইয়া থাকে, যদি সে বুঝতে চায় আচ্ছা টানা 7 দিন শুধু পাউরুটি খাইয়া থাকতে কেমন লাগে, একটু অনুভব করি তো। যদি বুঝতে চায় বাসা না পাইয়া খোলা আকাশের নিচে থাকতে কেমন লাগে দেখি তো। যদি সে বুঝতে চায় কষ্ট কারে কয় একটু পরখ করে দেখি, তাহলে যে আমার অন্তরটা পুড়া যাইতো। এটা আমি কাউরে বুঝাইতে পারলাম না। সবাই শুধু ফিরোজের পকেটে কত টাকা আছে মুখে মুখে হিসাব করলো। কেউ ফিরোজের চোখের দিকে তাকাইয়া একবারও বুঝলো না তার মনের ভিতরে কতটা কষ্ট, সে কতটা অসহায়। হায়রে প্রবাসী, তোমার টাকার হিসাব সবাই রাখে, তোমার হিসাব কেউ রাখে না। তুমি যখন দিন শেষে হিসাব করতে বসো তখন কি দেখো? তখন দেখো প্রবাসীর সব হিসাব মিললেও তোমার হিসাব মিলে না। হায়রে প্রবাসী, তোমার হিসাব কোনোদিনও মিলে না, কোনোদিনও মিলে